হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রীতি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্রীতি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। আর আজকে রবিবার, আজকে হাট, বড় হাট করে নিচ্ছে, তোমাদেরকে দেখাবো। ঘর মুছে নিয়েছি, ডাইনিং টেবিল পরিষ্কার করে নিয়েছি, সব প্রায় হয়েই গেছে। যেখানে যে হাট বাজার তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো, এটার মধ্যে রয়েছে ফল, যে লেবু, কমলা লেবু এনেছে, আতা এনেছে, আর খেজুর এনেছে। আর এখানে রয়েছে, দেখি এটা কি রয়েছে ফুলে, বাবা, এটা তো কাঁচা লঙ্কা, এটা আমলা, ধনে পাতা, এগুলো হচ্ছে শিম, আর ব্যাগের ভিতরে রয়েছে টমেটো, বেগুন, আদা। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে এই শিমগুলো দেখছো, এগুলো আমি একটা বীজ থেকে গাছ পর এই শিমগুলো হয়েছে। আর আজকে আমাদের টিফিনে হবে আলু চালের ভাত, ওইটাই দেখাচ্ছি আমাদের, দেখে নাও। এর ভিতরে আলুগুলো আছে, আর এটা পেঁয়াজ আলু ছানার জন্য। চলো তোমাদেরকে বাইরে দেখা। এই যে গাছগুলো দেখছো, এগুলো আমি লাগিয়েছি। আমি গাছ লাগাতে খুব ভালোবাসি। এই ফুলগুলোর নাম কে কে জানো বলো? এটাও আমি কিনেছি শখ করে। আর এখানে অনেক রকমের গাছ আছে, চন্দ্রমল্লিকা, গাঁদা, তারপর নটামণি। দেখো বিড়ালটা, দেখো মাছ দেখে মিয়াও মিয়াও করছে। এই যে এগুলো কি মাছ চিনতে পারছো? যে এটা আমার শাশুড়ি মা মাছ বাচ্ছে। আর এদিকে হচ্ছে এটা একটা আমাদের নারকেল গাছ, আর ওটা পুকুর, কিন্তু কেউ বুঝতে পারবে না পুকুর বলে, পানা পুকুর। আর এর ভিতরে রয়েছে এটা কলম চারা আম গাছ। আর এটা কি বলতো, বেগুন গাছ। বেগুন গাছটা এতটাই লম্বা, কি বলবো। এই দেখো বেড়ালটা একদম যেতেই চাইছে না, শুধু ঘুরে ঘুরে চলে আসছে। মাছ দেখেছে না। দেখো বেগুন গাছটা আমার সমান, আমার হাইট 5 ফুট, 5 ফুট 2 ইঞ্চি এরকম হবে। বেগুন গাছটা আমাকে পার করে দিয়েছে। আমি লাগিয়েছি, আমি সবাইকে বলি আমি লাগিয়েছি না, ওই জন্য আমার সমান হয়েছে গাছটা। এখানে আমি কোনো কথা বলছিলাম না, কারণ আমার শাশুড়ি মা ছিল, আমার খুব লজ্জা লাগছিল, তাই চুপচাপ ছিলাম। আসলে আমার তো ট্রাইপড নেই, তাই ব্লগ বানাতে একটু অসুবিধা। কেউ না থাকলে ক্যামেরা না ধরে দিলে হয়ই না। আর এর পরের ভিডিও আসতে চলেছে আমাদের বিয়ের অ্যালবাম নিয়ে। এই অ্যালবামটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো এই পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে একটু দেখতে পাবে। তবে এই ভিডিওতে অল্প একটু ঝলক। ব্যাস, আর দেখাবো না। এরপরের পুরো অ্যালবামটা দেখতে হলে পরের ভিডিওটা দেখতে হবে। আমাদেরকে তো দেখালাম শাশুড়ি মা মাছ বাছছিল, আর বললো না, শাশুড়ি মায়ের একটা কাজ চলে এসেছে। তো মাছগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, যেখানে রেখেছি মিটকিসে, ধুয়ে ভালো করে নুন মাখিয়ে দিয়েছি। যে আমার এর পরের কাজ হলো এগুলো ভেজে নেব, তারপর আলু মাখা করব। চলো শুরু করি। ট্রাইপডটা আমাকে মনে হচ্ছে কিনতেই হবে, খুব অসুবিধা হচ্ছে, এক হাতে হাতে সব কাজ করতে হচ্ছে। তো চলো আলুটা ছানা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাড়িতে কেউ নেই, তাই আমি একাই খেয়ে নিচ্ছি। এখন বাজছে 10:30, এরপর রান্না বান্না বাকি আছে, চান টান বাকি আছে, তাই ভাবলাম একাই খেয়ে নিই, ওরা আসবে তখন ওরা খাবে। তো এই দেখো, পায়েস ভাত, আলু চালের ভাত আর আলু ছানা। চলো খেয়ে নেওয়ার পর দেখা হচ্ছে। বন্ধুরা আবার চলে এসেছি, এখনও চান টান করতে পারিনি।
সবজি টবজি কেটে ভাত চাপিয়ে কুমড়ো রান্না করেছি, তারপর শিম ভাজা করেছি। এরপর মাছটা রান্না করব, যেহেতু তোমাদেরকে বলেছিলাম মাছ রান্না করব তখন দেখাবো, তাই আবার চলে এসেছি। দিয়ে দিয়েছি, এরপর মাছগুলো ভেজে নেব। আর এই যে কুমড়ো রান্না, শিম ভাজা, আর এই মাছ হবে। আর এখানে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে ধনেপাতা আছে, আর এটার মধ্যে সর্ষে বাটা আছে। তো চলো মাছগুলো ছেড়ে দিই তেলে। তো দেখো এক এক করে সব মাছ ছেড়ে দিয়েছি, আর মাত্র 3টে আছে। তোমরা হয়তো ভাবছো এই ভিডিওটা মুখটা দেখতে অন্যরকম কেন লাগছে। তো এই ভিডিওটা আমি ইনস্টাগ্রাম থেকে শ্যুট করছি, তাই এরকম লাগছে। তো মাছটা যখন ভাজা হয়ে যাবে তারপর আবার দেখাচ্ছি। তো দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এরপর রান্না শুরু করা যায়। তো তারপর হয়তো 5 ফোড়ন, এরপর যে মিশ্রণটা করে রেখেছি আদা পেঁয়াজ রসুন সব বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কাও আছে। টমেটোও রয়েছে এর মধ্যে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা। এরপর দিয়ে দেবো নুন, মাছে বেশি করে নুন দিয়ে রেখেছিলাম, তাই রান্নাতে অল্প দিলাম। আর একবার টেস্ট করে নেবো, তারপর আবার অল্প দেবো যদি লাগে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ, আসলে এক হাতে রান্না করতে করতে ভিডিও করছি তো একটু অসুবিধা হচ্ছে। এরপর দেবো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর হ্যাঁ এই মাছটা কী মাছ কে কে চিনতে পারছো কমেন্টে জানাও। এটা ধনে জিরে গুঁড়ো, আর এখানে অল্প ধনে পাতা রাখা আছে, এটা লাস্টে দেবো। মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দেবো সরষে বাটা। সরষে বাটাটা একটু টাইট হয়ে গেছে, একটু জল দিয়ে পাতলা করে নেবো। সরষে বাটার সাথে জল দিয়ে মিশ্রণটা ঢেলে দিয়েছি। এরপরে জলটা একটু ফুটে ফুটে কমে আসুক, তারপর মাছগুলো দিয়ে দেবো। দেখো জলটা অনেকটা মরে গিয়েছে, এরপর আমি এই মাছগুলোকে ঝোলে দিয়ে দেবো। আটটা মাছ ঝুলে দিয়ে দিলাম। এবার একটু উল্টো পাল্টা করে নেবো। এরপর আর একটু বাড়তি জল দিয়ে মাছটা ফুটতে দেবো।
তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেগুলো শুনতে নেওয়ার চেষ্টা করবো। টাটা, সবাই ভালো থেকো।